300 বছর পুরনো জমিদার বাড়ি, যেটা কিনা ইতিহাসের সাক্ষী হয়ে 3 শতাব্দী পর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সে তার আপন গতিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন গাইস। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আপনারা সকলে আমাদের সাথেই থাকুন। আমরা বাইক নিয়ে চললাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ির অতিথি হয়ে ক্যামেরা হাতে বাইক নিয়ে চললাম সূর্যাস্ত দেখতে দেখতে। আমরা অল্প সময় পৌঁছে গেলাম সূর্য মামাকে অনুসরণ করতে করতে। বাংলার মাটিতে এমন কিছু প্রাসাদ আছে যেখানে সময় থেমে গেছে, যেখানে এখনো বাতাসে ভাসে পালকি আর শাঁখের আওয়াজ। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ঠিক এমনই এক জায়গায়, একটি জমিদার বাড়ি যার বয়স প্রায় 300 বছর। এই বাড়ি শুধু ইট আর পাথরের গাঁথনি নয়, এটা এক সময়কার শাসনের প্রতীক, একটা সমাজ ব্যবস্থার প্রতিনিধি যেখানে জমিদার ছিলেন গ্রামের রাজা। 3 শতাব্দী আগে এই জমিদার পরিবার গড়ে তোলে এই প্রাসাদ। বাড়িটির প্রতিটি অংশে ছিল শিল্পের ছোঁয়া, উঁচু ছাদ, নকশা করা খিলান, রঙিন কাচের জানালা আর লাল ইটের দেয়াল। কিন্তু সময় সব কিছু বদলে দেয়। এখন বাড়িটা পরিত্যক্ত। যেখানে এক সময় ছিল গান বাজনা, অতিথি আপ্যায়ন, পুজো আচার, আজ সেখানে পড়ে থাকে শুকনো পাতা আর নীরবতা। স্থানীয়দের মুখে আজও ঘুরে বেড়ায় গল্প, কোনো এক জমিদার নাকি প্রেমে পড়েছিলেন এক বাইজির, আর তার জন্যই নাকি তৈরি হয়েছিল এই বাড়ির পেছনের বাগান ঘর। এই বাড়ির কাঠুঘরে এক সময় নিয়ম করে পুজো হতো। প্রতি বছর শারদীয় দুর্গোৎসবে মেলা বসতো এই উঠানে। চারপাশ থেকে মানুষ আসতো শুধু একবার এই জমিদার বাড়ির পুজো দেখবে বলে। আজ সব গল্প কেবলই স্মৃতি, সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে এই ঐতিহ্য। আর কয়েক বছর পর হয়তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। জমিদাররা নেই সেই জৌলুস, কিন্তু এই বাড়ি এখনো দাঁড়িয়ে, একটা সময়, একটা ইতিহাস, বাংলার একটা আত্মা হয়ে। এমন আরও ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।